তো স্টুডেন্টস এতিয়া আমি কি কৰিম বৃত্তটো আঁকি দিম মানে কি কৈছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ আৰু 3 সেন্টিমিটার ব্যাসার্ধ দুটা ঐকেন্দ্রিক বৃত্ত আছে ঐকেন্দ্রিক মানে কি এটা কেন্দ্ৰৰ পৰা দুটা বৃত্ত আঁকিব লাগে ডাঙৰ বৃত্তৰ জেডালে সৰু বৃত্তক স্পৰ্শ কৰে আৰু জেডালৰ দৈৰ্ঘ্য কিমান সেইটো ওলাব লাগে তো স্টুডেন্টস এতিয়া আমি কি চিত্ৰটো অঙ্কন কৰি দিম চাবা স্টুডেন্টস তো স্টুডেন্টস কি কৈছে যে ডাঙৰ বৃত্তৰ জেডাল আঁকি দিয়া জেডাল আঁকি দিম এতিয়া আমি ইয়াত মানে জেডাল আঁকি দিম চাবা স্টুডেন্টস এটো জেডাল এনেকৈ আঁকিম ডাঙৰটোৰ জেডাল হ'ব আৰু সৰুটোৰ কি হ'ব স্পৰ্শক তুমি এপিনে আঁকিলে হ'ব ওপৰত আঁকিলে হ'ব বাওফালে আঁকিলে হ'ব আমি তলফালে আঁকি দিম এটো আমাৰ সুবিধা বেছি সুবিধা এটা তুমি আঁকি দিয়া এটা কি হ'ব সৰু বৃত্তৰ স্পৰ্শক হ'ব এই কাৰণে এনেকৈ আঁকি দিবা আঁকি দিছা এটা আমাৰ কি হ'ব স্পৰ্শ বিন্দু ইয়াৰ নাম তুমি যিকোনো দিব পাৰা এম দি দিয়া আৰু ইয়াৰ মানে কি জেডালৰ কি ডাঙৰ বৃত্তৰ জেডাল ইয়াত মানে কিউ দি দিম আৰু ইয়াত আমি কি পি দি দিম তাৰপিছত আমি কি এতিয়া আমি এটো আমি কি ও কেন্দ্ৰযুক্ত জানো ও এম টো সংযোগ কৰি দিম ও এম সংযোগ কৰি দিও এটো ও এম সংযোগ কৰিলে এটো মানে কি সৰু বৃত্তৰ ব্যাসাৰ্ধ ও এম এটো কি জানো সৰু বৃত্তৰ ব্যাসাৰ্ধ এটো আমাৰ কোশ্চেনত কি কৈছে 3 সেন্টিমিটার সৰু বৃত্তৰ ব্যাসাৰ্ধ এটো কি জানো 3 সিএম তাৰপিছত আমি কি ও পি আৰু ও কিউ সংযোগ কৰি দিম ও পি আৰু ও কিউ টো আমি সংযোগ কৰি দিম তো সাব স্টুডেন্টস এটা আমি সংযোগ কৰি দি আছো ও কি সংযোগ কৰিছো এটো কি ডাঙৰ বৃত্তৰ ব্যাসাৰ্ধ এটো আমি কিমান জানো 5 সেন্টিমিটার তাৰপিছত কি ও কিউ টো আমি সংযোগ কৰি দিম এটা আমি কি জানো ডাঙৰ বৃত্তৰ ব্যাসাৰ্ধ কিমান জানো আমি 5 সেন্টিমিটার আমাৰ কি ওলাব কৈছে পিৰ পৰা কিউ লৈকে মানে কি জেডালৰ দৈৰ্ঘ্য উলিয়াব কৈছে এটা আমি এতিয়া উলিয়াম তো সাব স্টুডেন্টস এটো কি ও এম পি এটা সমকোণী ত্ৰিভুজ হৈছে কাৰণ কি বৃত্তৰ কি স্পৰ্শ বিন্দুত ব্যাসাৰ্ধ কিমান ডিগ্ৰী কোণ কৰে 90 ডিগ্ৰী আমি উপপাদ্য 10.1 ৰ পৰা পাইছো এটো আমি কি জানো এটো আমি কি 90 ডিগ্ৰী জানো তো স্টুডেন্টস এতিয়া আমি এটো ইয়াৰ মানে পি কিউৰ সমাধান বা পি কিউৰ দৈৰ্ঘ্যটো আমি উলিয়াম সাব স্টুডেন্টস তো স্টুডেন্টস আমি কি লিখিম যে 5 সেন্টিমিটার আৰু 3 সেন্টিমিটার কি ব্যাসাৰ্ধৰ বৃত্ত দুটা ঐকেন্দ্রিক বৃত্ত কি বৃত্ত তাৰপিছত আমি কি লিখিম যে পি আৰু কিউ এটো কি জানো আমি পি কিউ ডাঙৰ বৃত্তৰ জা আৰু সৰু বৃত্তৰ কি স্পৰ্শক সৰু বৃত্তৰ আমি কি জানো সৰু বৃত্তৰ এটো কি পি কিউ টো কি স্পৰ্শক আৰু ডাঙৰ বৃত্তৰ কি জা এটা আমি লিখিছো স্পৰ্শক তাৰপিছত আমি কি লিখিম যে এম বিন্দুত আমি কি ও এম টো কি লম্ব হিচাপে লিখিছো বা অঙ্কন কৰিছো যে এম বিন্দুত কি লিখিছো ও এম লম্ব এটা আমি জানো ও এম কি লম্ব অঙ্কন কৰা হল তাৰপিছত আমি কি লিখিম অঙ্কন লিখিম এতিয়া অঙ্কনটো কি হ'ব চাবা অঙ্কন কি ও এম আৰু ও পি তাৰপিছত ও কিউ আৰু পি কিউ সংযোগ কৰা হল এটা আমি সংযোগ কৰিছো তাৰপিছত আমি কি কৰিম সাব স্টুডেন্টস এটো কি এটো 90 ডিগ্ৰী ও এম পি এটা সমকোণী ত্ৰিভুজ তাৰপিছত কি ও এম কিউ এটা সমকোণী ত্ৰিভুজ তো স্টুডেন্টস এটি ও এম টো কি দুটা ত্ৰিভুজৰ কি সাধাৰণ বাহু এটো আমি জানো তো এতিয়া আমি কি কৰিম চাবা সমকোণী ত্ৰিভুজৰ সূত্ৰ হিচাপে আমি লিখিম তাৰ আগতে আমি এটো লিখিম যে এই কোণ দুটা কি 90 ডিগ্ৰী কি লিখিম আমি যে এতেকে ও এম পি
ও এম পি ইজ ইকুয়াল টু ও এম কিউ ইজ ইকুয়াল টু কিমান জানো আমি দুটা কোণ মিলে আমি কিমান জানো 90 ডিগ্ৰী এইটো 90 ডিগ্ৰী এইটো কি 90 ডিগ্ৰী এতিয়া আমি কি কৰিম এই ত্ৰিভুজৰ পৰা প্ৰথমতে আমি এইখিনি উলিয়াম ও এম পি টো উলিয়াম কি এম পি টো বা পি এম টো উলিয়াম তাৰপিছত কি এম কিউ টো উলিয়াম দুটা ওলাৰ পিছত আমি এই দুটা আমি যোগ কৰি দিম আমাৰ এনসারটো ওলাই যাব তো সাব স্টুডেন্টস এতিয়া আমি কি কৰিম যেতেকে ত্রিভুজ ও এম পি সমকোণী ত্রিভুজ এটা আমি জানো এটার পর আমি কি করিম আমি লম্ব জানো আর কি কর্ণ জানো ভূমিটো না জানো ইয়াত আমি কি করিম পাইথাগোরাসের সূত্রটো ব্যবহার করিম তো সাব স্টুডেন্টস আমি কি জানো যে এই ত্রিভুজের পর আমি পাইথাগোরাসের সূত্রটো ব্যবহার করিম পাইথাগোরাসের সূত্রটো কি জানো কর্ণ স্কয়ার প্লাস ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার তো ইয়াত মানে কি কর্ণটো কিমান হ'ব কর্ণ আমি কিমান জানো ওপি লিখি দিয়া ওপি এটা কর্ণ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি মানে কি জানো আমি পিএম এটা আমি কি জানো ভূমি প্লাস লম্ব আমি কি জানো ওএম এটা আমি জানো এটা মান বর বহাই দিম ওপি আমি কিমান জানো ওপি মানে কি ডাঙৰ বৃত্তৰ ব্যাসাৰ্ধ 5 সেন্টিমিটার জানো 5 লিখি দিয়া ইজ ইকুয়াল টু পি আমি তো না জানো আমি পিএম তো না জানি তো আমি একই রাখিম এনেকৈ রাখিম প্লাস ওএম এটা আমি কি জানো 3 সেন্টিমিটার মানে সৰু বৃত্তৰ ব্যাসাৰ্ধ 3 সেন্টিমিটার এটা পূরণ করে দিয়া মানে স্কয়ার করে দিয়া কি 5 কে স্কয়ার করলে বর্গ করলে কিমান জানো আমি 25 ইজ ইকুয়াল টু স্কয়ার প্লাস 3 কে স্কয়ার করলে কি জানো আমি 9 তো 9 টা আমি বাও ফলা লই আহিম কি হ'ব মাইনাস 25 minus 9 is equal to pm square তো আমি 25 এর পর 9 মাইনাস কইলাম কিমান জানো 16 জানো is equal to pm square আম কি আমাক pm লাগে স্কয়ার তো না লাগে সেই কারণে আমি দিয়ে ফেলে কি করিম রুট করে দিম রুট করলে কি হবে সবা এনেকো হবে root over 16 is equal to দিয়ে ফেলে আমি কি রুট করে দিম root over pm square তো 16 এর বর্গমূল আমি কিমান জানো 4 is equal to এটা স্কয়ার করলে কিমান হবে রুট আর স্কয়ার টু ক্যান্সেল হবে তাহলে কি থাকে pm এটা আমি কি লিখি পারো যে pm is equal to 4 সেন্টিমিটার pm is equal to কিমান পাইছো আমি 4 সেন্টিমিটার তাহলে আমি কি pm টো কি লিখি দিও পারো ইয়াত 4 সেন্টিমিটার তারপর আমি কি ও এম কিউ এর পর আমি কি এম কিউ টো উলিয়াম ওলার পিছত আমি দুটো যোগ করে দিম আমারে জিডাল ওলাই যাব তো সাব স্টুডেন্টস তো স্টুডেন্টস আমি কি জানো এটা কি সমকোণী ত্রিভুজ এটা সমকোণী ত্রিভুজ আমি এতিয়া এই সমকোণী ত্রিভুজের পর কি এম কিউ টো উলিয়াম তো তার হেকের নাম কি লিখিছো একেদরে কি ও এম কিউ এটা সমকোণী ত্রিভুজ ইয়ার আমি কর্ণ কি জানো ও কিউ তারপর আমি কি জানো ও এম টু কি লম্ব জানো এম কিউ টু আমি কি ভূমি জানো তাহলে আমি কি জানো ফর্মুলা কি জানো কর্ণ স্কয়ার কর্ণ মানে কি ও কিউ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার মানে কি এম কিউ স্কয়ার প্লাস লম্ব আমি কি জানো ও এম স্কয়ার এটা মান বরান বহাই দিম ও কিউ আমি কিমান জানো 5 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু এটা আমি কি জানো এম কিউ স্কয়ার এটা আমি না জানো প্লাস ও এম টু কি কিমান জানো আমি 3 সেন্টিমিটার এটা সেম ওলাব এটা কি সেম ওলাব তুমি এনেকা করিব পারা এইখিনি ও পি এম আর কি এম কিউ এই দুটা কি সমান জানো এইখিনি আমি যদি 4 জানো এইখিনি আমি কি জানো 4 লিখিব পারো এইখিনি আমি কি 4 লিখিব পারো এটা আমি কি সেম ওলাব 5 কে স্কয়ার করলে কিমান জানো আমি 25 এটো কি প্লাস আছে বা ফলা হলে কিমান হবে মাইনাস 3 কে স্কয়ার করলে আমি কিমান জানো 9 ইজ ইকুয়াল টু এম কিউ স্কয়ার তো 25 এর পর 9 মাইনাস করলে কিমান জানো 16 ইজ ইকুয়াল টু এম কিউ স্কয়ার তো স্টুডেন্টস আমাকে কি এম কিউ লাগে স্কয়ার টু না লাগে তেতে নালাম কি লিখিম অলপ আগতে কি রুট করি সেটি এতিয়া না করো এম কিউ টু কিমান ওলাব 4 সেন্টিমিটার তো স্টুডেন্টস এটো কিমান পাইছো আমি 4 সেন্টিমিটার তো স্টুডেন্টস এটা আমি কি করিম এটা আমি কি লিখি পারো সাবা এটা আমি লিখি পারো যে এটাকে আমি কি লিখি পারো পি কিউ ইজ ইকুয়াল টু আমি কি লিখি পারো পি এম প্লাস এম কিউ লিখি পারো আমার কি গোটেইখিনি ওলাই যাব পি কিউ এর সমান সমান আমি কি লিখি পারো পি এম প্লাস এম কিউ এইখিনি মান আমি 4 পাইছো এইখিনি 4 পাইছো তাহলে আমি কি লিখি পারো এটাকে এটো কি 4 সেন্টিমিটার প্লাস এটো কি জানো 4 সেন্টিমিটার যোগ করলে কি হবে 8 সেন্টিমিটার তো পি কিউ টু কিমান ওলাইছে 8 সেন্টিমিটার এটাকে লিখি পারো এটাকে জেড আলোর দৈর্ঘ্য কিমান
দৈৰ্ঘ্য কিমান হ'ব 8 সেন্টিমিটাৰ তো ইয়ালৈকে কৰিব লগা আছিল ষ্টুডেন্টস তুমি এটো কিমান 4 ওলাইছা যেটো 4 ওলাইছা তো তুমি কি কৰিব পাৰা এইখিনি আৰু এইখিনি সমান জানো এইখিনি আৰু এইখিনি কি জানো সমান জানো তেনেহলে 4 লগত কি এই দুটা কি যোগ কৰি দিলে হৈ যাব বা ইয়াৰ লগত 2 পূৰণ কৰিলে দুটা আছে সেই কাৰণে আমি কি 4 লগত 2 পূৰণ কৰি দিলে আমি 8 ওলাই যাব এনেকুৱা কৰিব পাৰা তুমি এটো কৰিব পাৰা হেটো কৰিব পাৰা তোমাৰ ইচ্ছা তো ইয়াকে আনসাৰ ওলাব তো ইয়াৰ আনসাৰটো কিমান হ'ব 8 সেন্টিমিটাৰ ইয়ালৈকে কৰিব লগা আছিল ষ্টুডেন্টস এতিয়া আমি 8 নম্বৰটো চাম তো ষ্টুডেন্টস এতিয়া আমি 8 নম্বৰটো সলভ কৰিম কি হৈছে চাবা এটা বৃত্ত কি স্পৰ্শ কৰা কই এ বি সি ডি এটা চতুর্ভুজ আঁকা হল চিত্র 10.12 চোৱা প্রমাণ করা যে AB plus CD is equal to AD plus BC এটা আমাৰ চিত্ৰ হয় ইয়াত মানে প্ৰমাণ কৰিব লাগে কি A আৰু B plus কি কৰা কি কৈছে C আৰু D এই দুটা এই বাহু দুটা যোগ কৰি কোন বাহু দুটাৰ সমান কোন বাহু দুটাৰ সমান AD plus BC সমান এটা আমাক প্ৰমাণ কৰিব লাগে তো চাবা ষ্টুডেন্টস আমি জানো কি বৃত্তৰ বহিস্থ বিন্দুৰ পৰা টনা স্পৰ্শ দুডালৰ দৈৰ্ঘ্য কি সমান জানো যেনেকুৱা A P আৰু কি A S কি সমান জানো আমি কাৰণ এটো বহিস্থ বিন্দু ইয়াৰ পৰা এই বৃত্তলৈ টনা স্পৰ্শক দুটা কি জানো আমি সমান জানো সাবস্ট যেটো আমি উপপাদ্য 10.2 মানে সমাধান কৰিছো বা প্ৰমাণ কৰি দেখাইছো তোমালোকে উপপাদ্য 10.2 টো চাই লবা সোৱাৰ পিছত কি এই অংকটো সোৱাৰ পিছত এই অংকটো কৰিবলৈ কি সহজ হ'ব তো সাবস্ট যেটো এতিয়া আমি সলভ কৰিম তো স্টেপ যেটো আছে কি আমাক মানে প্ৰমাণ কৰিব লাগে তেনেহলে আমি কি লিখিম যে ও কেন্দ্রযুক্ত এটা বৃত্ত ও কেন্দ্রযুক্ত এটা বৃত্ত কি চতুর্ভুজ এ বি সি আৰু সি ডি এ কি করছে স্পর্শ করে আর কি লিখিম যে AB কি AB এটা বাহু আমি কি লিখিম AB কমা আমি কি লিখিম BC তারপর কি CD লিখিম তারপর তারও DA লিখিম তো স্টুডেন্টস এইবিলাক আমি কি জানো চতুর্ভুজৰ বাহু এইবিলাক আমি কি জানো চতুর্ভুজৰ বাহু তারপর কি লিখি পাৰো ক্রমে আমি কি লিখি পাৰো আমি কি লিখি Q R আৰু S স্পর্শ বিন্দু কার স্পর্শ বিন্দু হয় মানে কি AB বাহুর স্পর্শ বিন্দু P BC বাহুর স্পর্শ বিন্দু কল কি আর CDB স্পর্শ বিন্দু কি আর DA স্পর্শ বিন্দু কি হল S এইবিলাক আমি লিখিছো এইবিলাক আমি কি লিখিম স্পর্শ বিন্দু S বিন্দুত স্পর্শ এইবিলাক আমি কি জানো স্পর্শ কৰিছে লিখিম আমি স্পর্শ কি কৰিছে তো আমাক কি প্ৰমাণ কৰিব লাগে যে AB plus CD is equal to AD plus BC তো আমাক কি কৰিব লাগে প্ৰমাণ কৰিব লাগে তো তাৰ পিছত আমি কি লিখিম চাবা তো স্টুডেন্টস আমি কি লিখিছো এতেকে এটা বহিস্থ বিন্দুৰ পৰা বৃত্তলৈ টনা স্পৰ্শকৰ দৈৰ্ঘ্য কি জানো আমি সমান বৃত্তৰ বহিস্থ বিন্দুৰ পৰা টনা স্পর্শ দুটাৰ দৈৰ্ঘ্য কি জানো আমি সমান জানো সেই কাৰণে আমি কি লিখিম যে এটো হল কি বহিস্থ বিন্দু ইয়াৰ পৰা P যিমান দূৰত্বত আছে ইয়াৰ পৰা S হিমান দূৰত্বত আছে তেনেহলে আমি কি লিখিম যে AP is equal to আমি কি AS এটা আমি কি উপপাদ্য 10.2 আমি এটো প্ৰমাণ কৰিছো তাৰপিছত কি আমি কি লিখিম তাৰপিছত আমি লিখিম যে PB is equal to BQ P ৰ পৰা B লৈকে যিমান দূৰত্বত আছে আকৌ B ৰ পৰা Q লৈকে হিমান দূৰত্বতে আছে তাৰপিছত আমি কি লিখিব পাৰো যে CR ৰ পৰা কিমান হ'ব CR যিমান দূৰত্বত আছে CQ হিমান দূৰত্বতে আছে CQ তাৰপিছত আমি কি লিখিব পাৰো DR is equal to DR D ৰ পৰা R যিমান দূৰত্বত আছে D ৰ পৰা S কি হিমান দূৰত্বতে আছে তো স্টুডেন্টস এইবিলাক তুমি নামকৰণ কৰি দিয়া এটো 1 নম্বৰ দিবা এক তুমি 2 নম্বৰ দিবা এক আমি 3 নম্বৰ দিব পাৰো এক আমি 4 নম্বৰ দিব পাৰো এটা কি 3 নম্বৰ হ'ব তো স্টুডেন্টস এতিয়া আমি কি কৰিম চাবা তো স্টুডেন্টস এতিয়া আমি কি কৰিম 1 নম্বৰ আৰু 2 নম্বৰটো যোগ কৰি দিম 1 নম্বৰ আৰু 2 নম্বৰ যোগ কৰি দিম 1 plus 2 তো AP plus PB
তাৰপিছত কি ইকুৱেল টু কিমান হ'ব AS প্লাছ BQ তো সাব স্টুডেন্টস AP প্লাছ BP এইখিনি ইকুৱেল টু আমি কি লিখিব ডাইৰেক্ট আমি AB লিখিব পাৰো তো এইখিনি আমি ইকুৱেল টু কি লিখিব AB ইকুৱেল টু AS প্লাছ BQ লিখিব পাৰো এটো আমি BQ এটো আমি 5 নম্বৰটো সমীকৰণ দিম 5 নম্বৰ তাৰপিছত আমি কি কৰিম চাবা 3 আৰু 4 নম্বৰটো প্লাস কৰিম 3 নম্বৰ 3 আৰু 4 যোগ কৰি দিয়া তো 3 নম্বৰ কি আছে আমাৰ CR প্লাস DR is equal to CQ plus DS তো CR plus DR মানে কি CR plus DR এইখিনি আমি এইখিনি আর এইখিনি যোগ করলাম কিমান পাম ডাইরেক্ট আমি CD পাই যাম আমি কি পাম CD পাম তাহলে আমি কি লিখি পারো CD is equal to CQ plus DS এটা আমি লিখি পারো এটা আমি 6 নম্বর দিম 6 নম্বর দিম তো এতে আমি কি করিম 5 নম্বর আর 6 নম্বর কি যোগ করে দিম কি হবে সবা 5 নম্বর আর 6 নম্বর 5 প্লাস 6 যোগ করে দিয়া তো কি হবে AB প্লাস CD is equal to হোফালে কিমান হ'ব তো হোফালে কিমান হ'ব আমাৰ AS প্লাস BQ 5 নম্বৰটো আছে BQ প্লাস আম কি 6 নম্বৰটো কি আছে CQ প্লাস DS এরপর আমি কি লিখি পারো সবা AB প্লাস CD এটা আমি কি লিখিম AS প্লাস কি DS এটা আমি কি লিখিলো কারণ এই দুটো কি এটা রেখা হয় AS প্লাস DS এটা আমি AS AD লাভ লাগে AS প্লাস DS এটা আমি যোগ করিম কিও কারণ আমাকে আর D এটা রেখা লাগে তারপর আমি কি লিখিম প্লাস BQ প্লাস CQ এটা আমি যোগ করলাম এটা মানে রেখা পাম BQ প্লাস CQ মানে কি BQ প্লাস CQ এখানে যোগ করলাম ডাইরেক্ট কি পাম BC পাম তাহলে আমি কি লিখি পারো AB প্লাস CD ইজ ইকুয়াল টু এখানে আমি কি লিখি পারো AS প্লাস DS ইজ ইকুয়াল টু আমি কি লিখি পারো AD লিখি পারো AD প্লাস BQ প্লাস BQ প্লাস আমি কি লিখি পারো CQ এখানে ইজ ইকুয়াল টু আমি কি লিখি পারো ডাইরেক্ট BC লিখি পারো BC তো স্টুডেন্টস আমি এটা কি প্রমাণ পাইছো যে AB প্লাস CD ইজ ইকুয়াল টু AD প্লাস BC এটা আমার কি ওলাই গেছে তাহলে আমি কি লিখি পারো এটু যে প্রমাণিত কি লিখি পারো আমি প্রমাণিত এলাকা কৰিব লগা আছে স্টুডেন্টস থ্যাংক ইউ স্টুডেন্টস